والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম। লাইফের দ্বিতীয় উমরা হচ্ছে এটা। একটু খাওয়া দাওয়া করে ওইভাবে চলে আসছি, কাপড় চোপড় চেঞ্জ করা যাবে না, যে অবস্থাতে আসছিলাম সেই অবস্থা থেকে আমরা চলে আসলাম। তারপর হেরেম শরীফে এসে জুতাগুলো খুলে নিলাম। তারপরে এখন ঢুকে যাচ্ছি কাবার দিকে। ফার্স্ট আমরা তওয়াফ করব, তো দেখতে দেখতে এই যে চলে আসলাম যেখানে শান্তির জায়গা। এখানে আসলে যে এত ভালো লাগে, আসলে যে একবার আসে সে তো বারবার এই জন্যই আসতে চায়। এখানে না আসলে সেটা বুঝতেই পারতাম না। তো বারবার আল্লাহর জন্য আসার তৌফিক দান করে, আল্লাহ কাছে সবসময় এটাই চাই। একটু শর্টকাট করে ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখান থেকে আমরা তওয়াফ শুরু করলাম। এই যে আমাদের 6 নাম্বার চক্কর শেষ। 7 নাম্বার চক্করের সময় আমি একটু চাইছিলাম যে পাথরে চুমু দেবো, কিন্তু এখানে এরকম কোনো সুযোগ নাই। দেখেন এত ভিড়াভিড়, তারপর আমি একটু কাবার দিকে যে হাত বাড়াতে পেরেছি, একটু চুমু দিতে পেরেছি, এতে আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমি যে হাতটা বাড়িয়ে দিলাম, একটু ধরতে পারলাম, এতে আসলে আলহামদুলিল্লাহ। তো আমরা তওয়াফ করা শেষ। তারপরে সাফা যাওয়ার সময় আমি ইব্রাহিমটা একটু দেখতেছিলাম, তো এটা একটু ভালো করে দেখে নিলাম। তারপর এত ভিডিও করা ক্লিপ দিতে পারি নাই, কারণ অনেক ভিড়াভিড়ির মধ্যে এত ভিডিও করতে পারি নাই। তারপর মোটামুটি একটু ভিডিও করে নিলাম। তো সাফা চলে আসলাম, সাফা সাই করব, এখান থেকে স্টার্ট করব। সাইটা করলে আর চুল কাটলে আমাদের উমরা কমপ্লিট হয়ে যাবে। সাফা পাহাড় থেকে এখন মারোয়া পাহাড়ে আমরা যাচ্ছি। এখানেও 7টা চক্কর দিতে হবে। তো 7 নাম্বার চক্কর দেওয়া শেষ। তারপরে আমরা এখন একটু পানি খেয়ে নিচ্ছি, কারণ অনেক পানি পিপাসা পেয়েছে। আব্বু আমাকে একটু পানি দিল। আর এতে দেখেন ওয়ান টাইম গ্লাস, এই গ্লাসগুলো একবারই ব্যবহার করা হয়। তো পানিটা খেয়ে অনেক শান্তি পেলাম। তারপর চুলগুলো কেটে বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আবু জাহেলের বাড়ি ছিল এটা, তো এটাকে এখন টয়লেট বানানো হয়েছে। তো এটা একটু ভালো করে এখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আবু জাহেলের বাসাটা এখন টয়লেট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা উমরা করার পর যখন হেরাম থেকে বের হলাম, তখনই লোর মামা আসছে, বলতেছে কবুতরে তোমাকে খাবার কিনে দিই, তুমি কবুতরের খাবার দাও। এখানে কবুতরের খাবার বিক্রি করা হয়, তারা কবুতরের খাবার বিক্রি করে। তো এই খাবারগুলো তার কাছ থেকে লোর মামা কিনে নিয়ে আসতেছে। লো বাবা এখন কবুতরকে খাবার দিবে। আর লো বাবা দেখেন কবুতর পেয়ে কত খুশি, কবুতর গুলাকে সে উড়িয়ে দিচ্ছে, অনেক ভালো লাগে। এখন আসলে কবুতর গুলো মনে হয় পিছু ছাড়েই না। আপনি পিছু ছাড়তে চাইলেও তারা পিছু ছাড়বে না, মানে প্রচুর কবুতর। এত কবুতর আসলে আমি একসাথে কখনো দেখিনি, শুধু একমাত্র মক্কা আর মদিনাতে আছে। মদিনাতেও আছে, কিন্তু মক্কা একটু বেশি আছে। তারপরে দেখেন দৌড়াদৌড়ি শুরু করছে কবুতর নিয়ে। সে তো অনেক খুশি কবুতর পেয়ে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তারপর তার মামাকে পেয়েছে, মামাকে পেয়ে তো সে আরো খুশি। মামার সাথে একটু কবুতর নিয়ে খাবার দিচ্ছে, মামা দেখিয়ে দিচ্ছে কিভাবে কবুতরকে খাবার দিতে হয়। তো আমার মেয়ে সেটাই করতেছিল, কবুতরকে খাবার দিচ্ছে, বলতেছে দাও আমি একাই দিতে পারি। তারপরে যে দেখেন কত কবুতর একসাথে। লো বাবা তো খালি দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি। লো বাবা খালি কবুতর গুলো উড়িয়ে দিচ্ছে, তার মামা বলতেছে উড়িয়ে দিও না, কারণ কবুতরকে খাবার দিয়েছে, সেগুলো সে খেয়ে নেকাকে। তবুও সে মানতেছে না, একসাথে হলে সে দৌড়াদৌড়ি শুরু করতেছে। মক্কা আর মদিনা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি একবার আসলে আপনাকে যেতে মন চাইবে না। আর আপনি যদি মক্কা আর মদিনা না আসেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু পরিপূর্ণ হবে না। মক্কা মদিনা যারা যারা আসতে চান, তাদের ইচ্ছা করে আসতে, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবেন, কারণ এত সুন্দর জায়গায় কি মিস করা যাবে। যত দ্রুত পারেন সবাই কিন্তু চলে আসবেন। উমরা করা অনেক অসুস্থ হয়ে গেছিল, ঠান্ডা লেগেছে, যার জন্য ভিডিও আপলোড দিতে একটু দেরি হলো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।